চব্বিশের আন্দোলনে অংশগ্রহণ করা আমি একজন সাধারণ পাবলিক আসছি প্রথম আলো নিয়ে কিছু কথা কইতে। এই প্রথম আলো ইন্ডিয়া দালালি করতেছিল গত 15 বছর, সমস্যা নাই, কিছু বলে নাই। এখন তাদের মা চলে গেছে, তারপরও দালালি করা টানতেছে না। এটা তো হইতে পারে না প্রিয় ভাইয়েরা। এখন আমাদের প্রিয় পিনাকি ভট্টাচার্য দাদা সাংবাদিক ইলিয়াস একটা ঘোষণা দিচ্ছে যে এখানে গরু জবাই করবে প্রথম আলো চেয়ারম্যান খাওয়ানোর জন্য। গরু জবাই আমি মূলত আসছিলাম গরু জবাই হবে আসার আগে পিনাকি দাদারে একটা মেনশন দিয়েছিলাম যে 1 লাখ এত খাটতেছি পাবলিকের লাগে, কমসে কম 2টা বিরিয়ানি দিয়ে। এখন আইসা দেখতেছি গরু তো দিলই না, গরু আসতেছে, কালকে আসবে। তবে প্রথম আলোর সামনে গরু অবশ্যই জবাই হবে চালানোর জন্য। প্রথম আলোকে এইরকম দালাল একটু উদাহরণ দিয়ে যায়। কোন মুসলিম যদি পেশাব করতে বসে ওইটারে তারা হাইলাইট করে লেখে একজন মুসলিম পেশাব করতে বসে। আর কোন ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল যদি কাউরে খুন করে ফেলে তারপরে ওরা মুখে তালা দিয়ে রাখে। এই লোকজনই করতে পারবে ভাই। এখন যাই হোক, আপনারা হয়তো ভাবছেন কোথা থেকে হঠাৎ দূরে এসে দূরে বসলাম। দূরে বসি নাই। এই আন্দোলন জুলাইয়ের আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত শেখ হাসিনার গুল্লির সামনে ছিলাম। এই বাল প্রথম আলো জানার কি সময় আছে? এই হলো অবস্থা আমাদের। আমরা যখন ব্যানারটা কই আমাদের সিনিয়রেরা কই বুঝলাম না প্রথম আলোর বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, একজন আপনারা আসলেন প্রথমে জনতা, এখন আসলে ছাত্র। আমি বেশি কিছু বলবো না, আমাদের সিনিয়র ভাইয়েরা একটু বলবে। আমি তো অসুস্থ, আগে বলে শেষ করে দিয়ে যাই। আপনি এক সপ্তাহ আগে 1 লাখ বাংলাদেশের পাবলিক মায়ের খাওয়া তারা ভালো হয় না। এই হইল প্রথম আলো। আপনি একটু পিছিয়ে যান, সবাই আছে, আপনি পিছিয়ে যান। ওকে ওখানে এই হইল অবস্থা। কেন এই যে বাইরে একটা বাস্তব কথা বলি, আজকে যে বাইরে একটু যাবেন 2 মিনিট বাস্তব কথা বলে চলে যাবো। প্রিয় ভাইয়েরা, একটা বাস্তব কথা বলি। এই যে আজকে আমরা লোকেরা এখানে সাধারণ পাবলিক এখানে এসে জড়ো হয়েছি একটা যৌক্তিক দাবির বিরুদ্ধে, সেটা হচ্ছে প্রথম আলোকে বন্ধ করতে হবে। কিন্তু সরকার কোন অ্যাকশন নিতেছে না, যার কারণে আমাদেরকে রাস্তায় আসতে হইল। প্রিয় সরকার, আপনারা একটা কথা বলি, রক্তের বিনিময়ে আপনাকে বসাইছি চেয়ারে, আপনি সিচুয়েশন বোঝার চেষ্টা করেন। এই যে লোকগুলো একসাথে হইতে এখানে যদি আওয়ামী লীগের কলদেশের একটা গুলি চালাই দেয়, তখন আমরা কি আওয়ামী লীগের পদত্যাগ চাইবো না সরকারের? এই যে বিষয়টা, ছোটখাটো বিষয়টা, এই কথাটা আপনাকে কানে কে দিবে? আপনার গোয়েন্দা সংস্থা দিবে। সুতরাং আমাদের এখানে আসার আগে গোয়েন্দা সংস্থার বলার উচিত ছিল যে প্রিয় সরকার প্রথম আলোকে বন্ধ করে দেন। কারণ পাবলিক যখন প্রথম আলোর সামনে দাঁড়াবে, ওইখানে যখন আওয়ামী লীগের লোকেরা গুলি চালাবে, মানুষ আপনার পদত্যাগ চাইবে, আওয়ামী লীগের না। তাহলে এই যে আমাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, এখানে আমি জানি গোয়েন্দার অনেক লোক আছে। মাগরিবের পরে সরকারের কানে কানে গিয়ে বলবে প্রিয় সরকার রাস্তাঘাট ঠিক আছে, কোনো সমস্যা নাই। আসলে তো মানুষ এখানে এসে জান দিয়ে ফেলতেছে। তো সরকার মনে করবে রাস্তাঘাটে কোনো সমস্যা নাই। গোয়েন্দারা কেন এটা চাইবে? কারণ গোয়েন্দারা চায় আমরা একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাই দিই, আর এটা আর একটু বেশি হয়ে যাক, আর বিনিময়ে আমরাই সরকারের পদত্যাগ চাই। গোয়েন্দারা এটা চায়। তো প্রিয় গোয়েন্দা ভাইরা, অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন, আপনারা এটা মেনে নেন। আপনার মা এই দেশ ছেড়ে চলে গেছে, আপনারা এটা বুঝতে পারতেছেন না কেন? ইচ্ছা করলে
5 তারিখে তৌহিদি পাবলিক জনতা এই প্রথম আলোকে মাটির সাথে মিশাই দিতে পারত, কিন্তু মিশাই নাই। আমরা 5 তারিখে মিশাই নাই, আমরা দেখাইছি সহানুভূতি। আপনারা বুঝতেছেন আমরা দুর্বল হয়ে গেছি, এই হলো অবস্থা। তো প্রথম আলো মনে করতেছে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ভাই, সিচুয়েশন বোঝার চেষ্টা করেন। রাস্তায় দিয়ে যখন প্রথম আলো কি জানো নাম, সম্পাদকের নাম কি জানো? মাহফুজ নাম দিতে মাহফুজ না, মতিউর রহমান। কত সুন্দর নাম, নাম দিতে ইসলামিক, আর বাটপারি করে ভারতের হয়ে। এই হলো বাংলাদেশের অবস্থা। এই ইসলামদারি নামদারি মতিউর, এরা ইসলামের যত ক্ষতি করছে, কোন হিন্দু ভাইও ইসলামের এত ক্ষতি করে নাই। এটা হলো বাস্তবতা। যখন কোন মুসলিম পেশাব করতে বসে, তখন সে কি করে? একজন মুসলিম পেশাব করতে বসছে, কারণ বাজার বাসায় দিতে। আর যখন হিন্দু একটা লোকের মাইরা খুন করে একদম সাফাই করে ফেলায়, ভারতের কোন দালাল, আওয়ামী লীগের কোন দালাল মাইরা সাফাই করে ফেলায়, তখন সে বসে বসে দেখে যেটা মতো এটা দেখার দরকার নাই। এই হলো প্রথম আলোর অবস্থা। তো ভাই, এগুলো তো আমরা মানবো না। আমরা তো জুলাই আন্দোলনের রাস্তায় ছিলাম। প্রিয় সরকার, আপনি যদি ব্যর্থ হন, এই প্রথম আলো এই দিল্লি স্টারকে যদি আপনি রাখেন, আপনি তো ব্যর্থ হবেন, এটা তো শিওর। আর আপনি যদি ব্যর্থ হন, কল্লাটা তো আগে আমার যাবে ভাই, বুঝেন না কেন? তো এটা আপনারে বুঝতে হবে। আমরা চাই না আপনার ব্যর্থতা, আমরা চাই না। তবে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার গোয়েন্দা সংস্থা পাবলিক ডিমান্ড কি চায়, পাবলিক হার্ট কি চায়, এই নিয়ে বরাবর আপনাকে কোনো রিপোর্ট দিচ্ছে না। আমি বলবো, দিদিয়াবাই থেকে এনআইএ যতগুলো গোয়েন্দা সংস্থা আছে, এদেরকে লাত্তি মেরে বের করে দেন। কারণ এরা, এই যে আজকে এখানে একটা মিটিং হচ্ছে না, এরা এই সরকারকে বলবে না, রাতে যাইয়া বলবে পাবলিক শান্ত আছে। পাবলিক কি শান্ত আছে?